কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর বেশ হয়নি, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেল কোথায়? বৌমা, বৌমা! বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাঠিয়াদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহাড়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছি আর তোমাকে ছাড়বো না। এই তো আমার সাইন এসে গেছে। কি রে সায়নী, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ? সবাইকে আনন্দ দিয়ে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়ানি দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি এ নাটকের ভিলেন বিয়াতে রে। বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? হে 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 হে। বেশি নায়ক আমি আন্ডারি ফিরেঙ্গি, ইরাক দেশের রাজা তোমার ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলে। বেশি নায়ক আমি আন্ডারি ফিরেঙ্গি, ইরাক দেশের রাজা তোমার ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলে। পিকনিকেরই শঙ্খ বেলা রাগনু রাগে, বেদের মেয়ে কৃষ্ণ পেলাম ছুটির ভাগে। পিকনিকেরই শঙ্খ বেলা রাগনু রাগে, বেদের মেয়ে কৃষ্ণ পেলাম ছুটির ভাগে। নাচি রাজা ছিলাম এই মেয়ে হার, নাচি রাজা ছিলাম এই মেয়ে হার। এখনই লোকবধূ সুন্দর, এত বেশি নায়ক আমি আগে ভেঙে। ইরাক দেশের রাজা তোমার ডাকে ডাকে। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলে সরে। সূর্য 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 এই সূর্য, এই তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না অভিজিৎ আমাকে পাঁচটা দেবে না। না সূর্য না, বাবা আমার তো মাটকে আসছে বাবা। না, সূর্য। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। না, বাবা না না না। বাবা আমি তোমায় বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পুরো মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? ও বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী মেরে সাথী,
इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিক্ষার জীবনের দিন নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ। কি করে ভুলে যাবো অভির সাথে যাবার চারিদিকে ঘেরা বৌদি আমি তো অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সেবা জ্বলছে হয়তো সেবা জ্বলছে বৌদি বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস জি চাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা আমি তো অভিকে ভালোবাসি অভিযোগ আমাকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওই পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুন ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি গো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি যে মরে কথা দিয়েছিলে তুমি যে মরে থাকবে আমাদি হয়ে তবে কেন হয় বলো দূরে চলে গেলে আমাকে কাঁদিয়ে কিছু পেলে কথা দিয়ে তুমি যে মরে কথা দিয়ে তুমি যে মরে কে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা কে কে আপনি অর্জুন কি চাই আপনার ছাড় তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কি ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যি বলছি আপনার চলা আপনার কথা আমার সে অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাও অতি সহজ মানে মানে অন্য মনের জগতে কেউ সুখে দুঃখে দিন কাটায়
আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি ওলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কথা জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি এই পলাতকায় দেখেছি প্রতি বলে কবুতরে কথা বলে তার সাথে আমি তার ঠিকানা রাখি ছবিও আঁকিনি কোথা সে জানি না কবুতরে কথা বলে তার সাথে আপনি যাবেন না? এই গান আমার ওকে আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি, অভি তুমি ফিরে এসেছো। আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসি, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম শিখা। সত্যি? এই দেখো না শিখা, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে জানো। এই ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না। এই শিখাই, চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়াও জানি, কেউ বাসা খাসি দূর ধুইয়া ফেরে গো ভাতির জানি। কারো আশা করি বন্ধু পায় না দেখি নারা, ভালোবাসার মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। হ্যাঁ, আমার বোন আত্মহত্যা করে ভালোবেসে পৃথিবী ছেড়ে চলে গেছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চিরদিনের মতো হারিয়ে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়িবি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেব, যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। আজ তোকে এমন যন্ত্রণা দেব, যে যন্ত্রণা থেকে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ, তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমাকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলো তো? এত সহজে তো আমি তোমাকে হারাতে চাই না। যাকে ভালোবাসা যায় তাকে হারানো যায়। আমি তো তোমাকে তিলে তিলে মরতে চাই। ভয় পেও, মৃত্যু সময় ভয় পেতে রে। এই দেখো আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? বলো না, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? এই হাত দুটো আমি। তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है
मेरी हर खुशी है मेरी जिंदगी तो मेरी हर खुशी है तू है प्यार तू है जहान तू ही तो हंसी है तो मेरी जिंदगी है तो मेरी हर खुशी है तो मेरी जिंदगी अरे मारो ना আমাকে বিশ্বাস করো আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আরে মারো আমাকে আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে ছাড়া বাঁচতে চাই না ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে চোখে তার জল আসেনি চোখে তার জল আসেনি মনেরই কথা আসেনি তো মুখে আরো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে এই শিখা কোথায় গেলি রে আর তোর চিন্তা করতে হবে না বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি শিখা এই শিখা শিখা এ কি করেছিস তুই আত্মহত্যা করেছিস কেন এমন কাজ করলি রে এই শিখা কথা বলছিস না কেন কথা বললাম কথা বলছিস না কেন কথা বল দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে সর্বনাশ না না সর্বনাশ নয় এ তো সারি নয় মনে হয় কোনো ছেলের সাথে লটর বটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে চুপ করুন আমার দুঃখের সময় আপনি কাটা খায় নুনে ছিলা দিতে এসেছেন তাহলে আপনি কি বলতে যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি না না মানে ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কি বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না ও আমার শিক্ষা ও আমার দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা আমার দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে কি বলছো কি বাবা সে কি আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে ওকে কে খুন করেছে আমি কে তুই ভগবান কেন এসেছিস এখানে ওদের বোঝা বইতে তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না
ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্রই জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রি খানা বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যা পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইতে জমিদারি রক্ত, আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে আসছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আজ শাসনটা নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম। শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংসায় উঠেছি, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসেছিল, ভালোবেসে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনেছিল। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে শিখা। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। জানো শিখা, এই বন্দুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানো যন্ত্রণার প্রতিশোধ নিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। না না শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান বয়, ভূতের বোঝা ভগবান। অভি, এই অভি, তুমি কথা বলো অভি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি যে তোমাকে বড় ভালোবাসি গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবন শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, বাবা, বাবা তুমি দেখো না, তুমি তো যা চেয়েছিলে তোমার স্বপ্নকে আমি পূরণ করেছি বাবা। আমার ভালোবাসাকে আমি পূরণ করেছি বাবা। আমার অভিকে আমি নিজে হাতে হত্যা করেছি। তুমি খুশি তো? বলো না কি অপরাধ করেছিলাম, কেন এত বড় শাস্তি দিলে? উত্তর দাও। আমি কথা বলো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কথা বলো, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি কথা বলো, কথা বলো, কথা। চিরদিনই আধারে
কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।